الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى عز وجل في شعر حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه صلى الله على سيدنا محبت روزنی پڑی اللهم صل على سيدنا نبينا شافعنا اللهم صل على سيدنا نبينا شافعنا बड़ी बड़ी करो बंदा ई बाड़ी तो तुम्हारी ना अरे कबरे होबे असली बाड़ी मठी होबे बिछाना अल्लाहुम्मा सय्यदना मुहम्मद नबियना शफीअना দিনটা খেটে করো মুমিন পরকালের ভাবনা এসেছো একা যাবে একা সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা صلاة يا رسول الله سلام يا حبيب الله ایک زمانہ صحبتی با اولیاء بہترازہ صد صلاة عتبریا صلاة یا سلام يا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله سلام يا حبيب الله سبحان الله والحمد لله لا إله إلا الله بولو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
বলো লা ইলাহা আরে শকর সিলহ কলম সৃষ্টি জাহার বসিলায় নিচে আল্লাহ খুশি আয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আগ্রাবাদ ছিরি আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাদিয়া নসরানা পেশ করছি শামসুদ দুহা বদরিদ দুজা সদরিল উলা নূরিল হুদা কাহফিল ওয়ারা আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামিটুকু কবুল আল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাস সারা মাস ব্যাপী 5টি জমা পঞ্চম পর্ব ভাগ করে আমরা নবীজির শান ও মান আলোচনা করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস শেষ হয়েছে, পঞ্চম পর্বের মধ্যে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা যেহেতু রবিউল সানি মাস, এই মাসের মধ্যে ফাতিহায়ে ইয়াজদাহম আছে, যেটা উপমহাদেশের মধ্যে পালিত হয়, কিন্তু আমরা অনেকে জানি না ফাতিহায়ে ইয়াজদাহম সেটা কি। ফাতিহায়ে ইয়াজদাহম হচ্ছে, এটা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ওরস শরীফ, উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। এটাকে ফাতিহায়ে ইয়াজদাহম উপলক্ষে পালিত হয়। সেই বিষয়কে সামনে রেখে, যেহেতু হযরত আব্দুল কাদের জিলানী, যাকে ইমামুল আউলিয়া বলা হয়, সুবহানাল্লাহ বলেন, আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, যিনি সমস্ত নবীদের নবী, আর আব্দুল কাদের জিলানী হচ্ছেন ইমামুল আউলিয়া, যিনি সমস্ত ওলিদের ওলি, সুবহানাল্লাহ, যার উপরে কোনো ওলি নেই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবী আর আসবে না, কিন্তু আল্লাহর আউলিয়া ইকরামরা তারা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আউলিয়া ইকরাম নিজের আমলের কারণে আল্লাহর ওলিরা সৃষ্টি হতে থাকবে, সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নিই, ওলি এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। ওলি অর্থ হচ্ছে বন্ধু, অর্থাৎ কাছাকাছি যাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, যারা আল্লাহর কাছাকাছি গিয়েছে, তাদেরকে ওলি বলা হয়, সুবহানাল্লাহ। কুতুবুল কুলুব আবু তালেব মক্কি তার কিতাবের মধ্যে তিনি বলেন, আল ওয়ালিয়্যু হুয়াল্লাযী তাওয়াল্লাহু বিতাআতিহি ওয়া তাওয়াল্লাহু বিকারামাতিহি।
ওলি বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর আনুগত্য করে এবং নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর নির্দেশ আদেশ সব কিছু মানার মাধ্যমে যেই নৈকট্য অর্জন করেছে তাকে ওলি বলা হয়। সুবহানাল্লাহ। বিকারামাতিহি, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওলিদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। আর রিসালাত কুশাইরিয়া, সেই কিতাবের মধ্যে ইমাম কুশাইরি তিনি বলেন, আল আউলিয়াউ হুমুল্লাযী সিফাতু কুলুবুহুম মিনাল আকদার। ওলি বলা হয় ওই ব্যক্তিকে যেই নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ। যিনি গুনাহ করতে ভয় পায়, যার অন্তরটা সবসময় আল্লাহর ভয় থাকে, যিনি সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, যিনি সবসময় আল্লাহকে সন্তুষ্টি করতে ব্যস্ত থাকে, তাকে ওলি বলা হয়। ওয়ামতালাতু বিল আনওয়ার, আল্লাহ তাআলা তার কলবটা নূর দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তারপরে কাশফুল মাহজুব, সেই কিতাবের মধ্যে ইমাম হুজুরি বলেন, আল ওয়ালায়াতু সামারাতুল মুহাব্বা, ওলি হচ্ছেন ভালোবাসার ফুল। কিসের ফুল? ভালোবাসার ফুল। ওয়াল মুহাব্বাতু সামারাতুত তাআ, এই ফুলটা তখন সংগ্রহ করতে পারে যখন ওই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে কাছে পাওয়ার জন্য যে ব্যক্তি পাগল পারা হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুল ছাড়া কিছু বুঝে না, যেই সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, তখন সেই ওই ফুলটা সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ। আহিয়াউল উলুমুদ্দিন, ইমাম গাজ্জালি এই কিতাবটা লিখেছেন। তিনি বলতে লাগলেন, আল ওয়ালিয়ু মান ইযা রুকিয়া যুকিরাল্লাহ, ওলি বলা হয় ওই ব্যক্তিকে যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর আব্দুল কাদের জিলানী এমন ছিলেন, ওনার চেহারা দেখলেই বিধর্মীরা ইসলাম গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। ওনার আলোচনা শুনলেই মানুষ আল্লাহর জন্য পাগল পারা হয়ে যেত। ওনার আলোচনা শুনলেই রসুলের ভালোবাসা বৃদ্ধি পেত, এবং উনি যদি সারা রাত আলোচনা করতেন, মানুষ মনোযোগ সহকারে হুজুর আব্দুল কাদের জিলানীর আলোচনা শ্রবণ করতেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সেই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং যাদেরকে দেখলেই ওলিদের আল্লাহর কথা স্মরণ হয়, ইমাম গজ্জালি বলেন, তারাই হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন প্রকৃত ওলির পাশাপাশি বন্ড ওলিও আছে কিনা? আছে। কারণ আপনি দেখবেন, এক নাম্বার যে জিনিসটা, সেটা মার্কেটের মধ্যে যখন প্রচলন হয়, মানুষ যখন এক নাম্বার জিনিস খোঁজে, তখন সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য, সেটার যাতে বদনাম হয়, তার পাশাপাশি আর একটা দুই নম্বর জিনিস কি করে বের করে। যেমন আপনি ফরমালিন মুক্ত যদি ফল কিনতে চান, সেই ফলের কেজি 500 টাকা থাকবে, সে এর কমে দিতে পারবে না। আর যেই ফলের মধ্যে ফরমালিন দেওয়া হয়, সেটা 700 টাকা দিয়ে কি করবে? বিক্রি করে দিবে। এখন মানুষ দাবিত হয় কোনটার দিকে? নকলটার দিকে বেশি দাবিত হয়ে যায়। এখন তার ঠিক তদরূপ আল্লাহর হক্কানি আউলিয়া ইকরামের পাশাপাশি নকল ওলিও কি হয়েছে? বের হয়েছে, যাদের দ্বারাই হক্কানি ওলিদের শানে কি হচ্ছে? আঘাত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। হক্কানি ওলিরা যেমন হক, বন্ডরা হচ্ছে বন্ড। বন্ডরা কি? বন্ড। তাদের ইজ্জত সম্মান নষ্ট করে দেওয়ার জন্য তার পাশাপাশি বন্ড ওলিও বের হয়েছে, যাদের মার্কেটের মধ্যে প্রচারণা বেশি, মাইকিং বেশি, কিন্তু যারা হক্কানি ওলি তাদের কোনো প্রচারণা নেই। তাদের প্রচারণা আল্লাহ তাবারক ওয়া তাআলা অটোমেটিকলি করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের প্রচারণার জন্য কোনো পোস্টারিং, কোনো মাইকিং এর দরকার হয় না। তাদের প্রচারণা আল্লাহ কুদরতের মাধ্যমে করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, ওনার বাড়ি হচ্ছে ইরাকের মধ্যে, বাগদাদ শহরে। তাহলে আমরা বাংলাদেশে বসে ওনার কি করতেছি? আলোচনা করতেছি। কেন করতেছি? এটা ওনাকে সারা বিশ্বের মধ্যে পরিচিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন,
কোরআনুল কারীমের মধ্যে আউলিয়া ইকরাম সম্পর্কে কোনো আয়াত আছে কিনা? অনেকে বলে যে ওলি সম্পর্কে কোনো আয়াত কোরআনে নাই, নাউজুবিল্লাহ বলেন না। আমি সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। ওলির বহুবচন কি? আউলিয়া। আল্লাহ বলতে লাগলেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর কাছাকাছি চলে গিয়েছে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তাও নেই। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলেন না। তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে না, তারা দুনিয়ার গাড়ি কয়টা কিনবে, বাড়ি কয়টা করবে, সেই চিন্তার মধ্যে তারা থাকে না। তারা শুধু তাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রসুলকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ধরনের ওলিদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। তারা কারা? আল্লাহ নিজেই পরিচয় দিতে লাগলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। তারা হলেন ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছে, যারা ব্যবসা করেছেন আল্লাহকে ভয় করেছে, এবং ইনকাম করেছেন সেখানে আল্লাহকে ভয় করেছে, নামাজ পড়তে গিয়েছে সেখানে আল্লাহকে ভয় করেছে, মানুষের কাছে কাজ করতে গিয়েছে সেখানে আল্লাহকে ভয় করেছে, ব্যাংকে চাকরি করতেছে সেখানেও আল্লাহর ভয়, অফিসে চাকরি করতেছে সেখানেও আল্লাহর ভয়, যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলতে রাখলেন তারাই তো তাকওয়াবান, তারাই তো আমার বন্ধু। উচ্চ হয়, বলুন সুবহানাল্লাহ। এখন বন্ধু বলে কি আমি আর আপনি কি আব্দুল কাদের জিলানীর সমতুল্য হতে পারবো? আর কোনো ওলির সমতুল্য হতে পারবো? কারণ ওদের মাকাম হচ্ছে অনেক উঁচু, যাকে ইমামুল আউলিয়া বলা হয়, যার সমতুল্য কোনো ওলি পৃথিবীতে আসে নাই আর আসবেও না। সুবহান বলেন না। এরপরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতে লাগলেন, যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য দুনিয়ার হায়াতে জিন্দেগি কাটিয়ে দিয়েছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা কখনো পরিবর্তন হয়, আল্লাহর কালাম কখনো পরিবর্তন হয়, যালিকা হুয়াল ফাওজুল আযীম, তারাই সফল কাম হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চমকে কাবা বানাইয়া দেহের গড়কে মদিনা, যাই নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা। সাইয়্যিদিনা ওয়া আলা তাহলে আল্লাহর হক্কানি ওলিদের কথা কোরআনে আছে। সূরাতুল ইউনূস ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতের তাফসীর দেখবেন। আবার আপনি বাংলা তাফসীর দেখলে গোমরাহী হয়ে যাবেন, কারণ বাংলাতে ওরা এগুলো আনে নাই। আপনাকে আরবি তাফসীর দেখতে হবে, মূল কিতাব দেখতে হবে। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে মাজহারি, তাফসীরে কানজুল ঈমান। এই কানজুল ঈমান তাফসীরটা বাংলায় বের হয়েছে। যাদের পড়তে ইচ্ছুক আপনারা এই তাফসীরটা সংগ্রহ করবেন, সেখানে এই আয়াতের তাফসীর দেখলেই আপনি হক্কানি ওলিদের কথা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আসেন সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ। তো আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া এবং আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, আল্লাহ আপনার উপরে যে ইবাদতগুলো ফরজ করেছেন সেগুলো আদায় করা, তার পাশাপাশি নফল ইবাদত করা, সেটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, এরপরে বলেছেন রসুলের আনুগত্য করো, কারণ রসুলকে পেলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রসুল যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার উপর সন্তুষ্টি। কারণ রসুলের সুন্নাতগুলো যখন আপনি আটকে ধরবেন, সুন্নাতগুলো যখন পালন করবেন, তাহলে রসুল কি কোনোদিন নামাজ পড়েন নাই এরকম কোন প্রমাণ আছে? কারণ রসুলের সুন্নাত, রসুলের আনুগত্য যদি আপনাকে করতে হয় তাহলে নামাজ পড়তে হবে। রসুলের আনুগত্য যদি আপনাকে করতে হয় তাহলে হারাম ত্যাগ করতে হবে। রসুলের আনুগত্য যদি আপনাকে করতে হয় আপনাকে অবশ্যই তাহাজ্জুদ গুজারি হতে হবে। রসুলের আনুগত্য যদি আপনাকে করতে হয় রসুলের সুন্নাত মোতাবেক আপনার জীবনকে পরিচালনা করতে হবে। সেজন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আমার রসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এরপরে কি বলেছেন? ওয়া উলিল আমরি মিনকুম, আমরি মানি নেতা, উলুল আমর, উলুল আমর যাদেরকে ইসলামিক নেতা বলা হয়, ইসলামিক স্কলার বলা হয়, তারা কারা? এখানে মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা দিচ্ছেন, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, যাদের প্রচার প্রসারণা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে। যেমন হযরত আব্দুল কাদের জিলানী, যেমন হযরত বাইজিদ বুস্তামি, যেমন খিন্দিল ওলি আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ, সৈয়দ আহমদ শাহ সিরকুটি। এভাবে আল্লাহর ওলিদের যে প্রসারণা হয়েছে, তাদের জীবনীগুলো তোমরা স্টাডি করো, তাদের জীবনীগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো। তারা যে আদর্শের উপরে ছিল, তোমরা যদি সে আদর্শ অনুসরণ করো তাহলে তোমরা তাকওয়াবান, তোমরা আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত হবে। সুবহানাল্লাহ। এরপর আসেন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রত্যেক আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, এখানে কিন্তু মুসলমান বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ মুসলমান তো সবাই, হ্যাঁ, এমনও মুসলমান আছে যারা ধর্মের ধারা কাছেও যায় না, এমনও মুসলমানও আছে, এমনও মুসলমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আছে না? নামে মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। এমনও মুসলমান আছে যারা রসুলের সামনে কটূক্তি করে, যারা এই কথাও বলতে পারে যে রসুলের লাশ মোবারক রওজা পাক থেকে বের করে ফেলতে হবে, সেই হতো কিন্তু মুসলমান, সে কি মুসলমান। এমনও মুসলমান আছে যারা ইমামে হুসাইনের গলার মধ্যে কি চালিয়েছিল, ছুরি চালিয়েছিল, তো সেই হতো মুসলমান। তো আপনি সবাইকে ইমানদার বলতে পারবেন, সবাই কিন্তু মুসলমান, সবাই কি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। মুফাসসিরিন কিরামগণ এখানে ওয়াসিলা তালাশের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতে লাগলেন, ওয়াসিলা তালাশ করা মানে হলো আল্লাহর ওলিদের সোহবতে যাও, তাদের আদর্শ মোতাবেক তোমাদের জীবনকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। এজন্য হক্কানি ওলিদের সোহবতে যদি আপনি যান, আল্লাহর ওলির দরবারে আপনি এই জন্য যাবেন, সেখান থেকে আপনার আত্মাকে আপনি পরিশুদ্ধ করবেন, যে আপনার জীবনে যেগুলো ভুল কাজ করেছিল আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে যদি আপনি সেই কাজগুলো থেকে ফিরে আসতে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলিকে মেনেছেন। সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। এই মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা দিচ্ছেন যে ওয়াসিলা তালাশ করে মানে হচ্ছে সৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। সুবহানাল্লাহ। আপনার বন্ধুত্ব যদি খারাপ ব্যক্তির সাথে হয় তাহলে আপনি ভালো হলেও মানুষ আপনাকে কি বলবে? খারাপ বলবে। আর আপনার বন্ধুত্ব যদি সৎ ব্যক্তির সাথে হয় তাহলে মানুষ আপনাকেও কি বলবে? সৎ ব্যক্তি বলবে। এজন্য আল্লাহ বলতে রাখলেন যে তোমরা আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলো, তারা যেভাবে তাদের জীবনকে পরিচালনা করেছে তোমরাও সেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। জিহাদ করা মানে এই নয় যে আপনি লাঠি সোটা নিয়ে রাস্তার মধ্যে নেমে মানুষের গাড়ি ভাঙচুর চালাবেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরাই দিবেন, এটার নাম জিহাদ
নয়। এটা ইসলাম কখনো সমর্থন করে না। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই আয়াতের আপনি তাফসীর দেখবেন, সেখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ। আপনার নফসকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে যদি আপনি বিরত রাখতে পারেন, মনে করেন আপনি মোবাইল আসক্ত, অনেক যুবক এখন ইন্টারনেট আসক্ত, ইন্টারনেটের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি দেখে, বিভিন্ন অশ্লীল গানে আসক্ত, রাতের পর রাত দিনের পর দিন সেই মোবাইল নিয়ে পড়ে থাকে। এই নফসের সাথে যুদ্ধ করে যদি আপনি ওই মোবাইল ত্যাগ করে আপনি যদি মসজিদে এসে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটাই মুফাসসিরিনে কেরামগণ বড় জিহাদ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নফসের সাথে জিহাদ করা সেটা কি বড় জিহাদ। এরপরে বলতে লাগলেন লাআল্লাকুম তুফলিহুন, এই জিহাদে যদি তোমরা সফল হতে পারো তাহলে তোমরা আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলতে লাগলেন নিশ্চয় আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। কাদের অভিভাবক? আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আল্লাহ মুমিনদের অভিভাবক, ওয়া রাসূলুহু, এরপর বলেছেন আল্লাহর রাসূল মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়াল্লাযীনা আমানু, আমানু মানে এখানে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিতে লাগলেন আমানু মানে হলো ঈমানদারগণ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ মুমিনদের অভিভাবক, রাসূল মুমিনদের অভিভাবক। যারা ইমানদার, ইমানদার মানে হলো আল্লাহর ওলিগণ, তারা মুমিনদের অভিভাবক। তারা কারা? আল্লাহ পরিচয় দিতে লাগলেন ইয়ুকিমুনাস সালাতা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ইমানদার কি করে? নামাজ আদায় করে। ওয়ায়ুতুনাজ যাকাতা, তারা যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, তারা সব সময় বিনয়ী অবস্থায় থাকে, তারা সব সময় আল্লাহর অনুগত থাকে, তারা সব সময় দুনিয়াবি সমস্ত লোভ লালসা ত্যাগ দিয়ে তারা শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যস্ত থাকে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতে লাগলেন, এটাও সূরা মাইদার 56 নম্বর আয়াত, ওমাই ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহ এবং রাসূলকে, ঈমানদারগণকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকেও বিশ্বাস করতে হবে, রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদেরকেও মানতে হবে। এরপর আসেন, এটা হাদিসে কুদসি, বুখারী শরীফের কিতাবুর রিকাক, অর্থাৎ বিনয়ী একটা অধ্যায় আছে কিতাবুর রিকাক, সেখানে হাদিসটা আছেন 6506 নম্বর হাদিস। হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেটা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে বলতে লাগলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, এই যে ওলিদের কথা আমি বললাম, যাদের মধ্যে যদি এই তাকওয়াগুলো থাকে তারা আল্লাহর ওলি। এই সমস্ত ওলিদের সাথে যারা বিরোধিতা করবে, মানে আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আল্লাহ বলতে লাগলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে। হক্কানি ওলিরা এখনো আছে, তবে বন্ধরাও আছে। এখন আপনি বন্ধুদের কারণে কি হক্কানিদেরকে অপমানিত করতে পারবেন? যাদেরকে অপমান করলে আল্লাহ আপনার বিরুদ্ধে কি ঘোষণা করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিস বুখারীতে আছে। যদি কেউ এই হাদিসগুলো খুঁজে পায় না, আপনি কিতাবুর রিকাক খুলবেন, এখানে 6506 নম্বরে হাদিস খুলবেন। আল্লাহ বলতে লাগলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, সাবধান, সতর্ক, আমার হক্কানি যারা আল্লাহর ওলি তাদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, তারা এমনেম না আল্লাহর ওলি হয় নাই, তাদের উপরে যে আমি ফরজ ইবাদত অর্পিত করে দিয়েছি সেগুলো পালন করার মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলতে লাগলেন ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিল হাত্তা হাব্বু, তারা শুধু ফরজ নামাজ পড়ে ওলি হয় নাই, তারা রাতের পর রাত নফল নামাজ পড়েছে। কতক্ষণ পড়েছে? যতক্ষণ আমি আল্লাহ পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই ততক্ষণ পর্যন্ত তারা রাতের পর রাত নফল নামাজ পড়ে আমার ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি কেমনে হওয়া যায়? এখন তো নামাজ ছাড়াও অনেক ওলি আছে, অনেক আছে না, শিকল বাবা, তালা বাবা, গাছতলার মধ্যে লম্বা লম্বা চুল রাখবে, লাল শাড়ু পরবে,
মানুষ এদেরকে কি মনে করে? ওলি মনে করে। এরা বন্ড। এরা কি? বন্ডদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, তবে হক্কানি ওলিদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা যেমন বন্ডদের বিরুদ্ধে, ঠিক তদ্রূপ যারা আল্লাহর ওলিদের শানে আঘাত করে, যারা বিভিন্ন হক্কানি ওলিদের মাঝে আগুন দেয়, বিভিন্ন মাজারের মধ্যে হামলা চালায়, আমরা তাদেরও বিরুদ্ধে, ঠিক না? তাহলে আমরা হক্কানি ওলিদের পক্ষে, কারণ হক্কানি ওলিরা আল্লাহকে সন্তুষ্ট করেছে। আল্লাহ এখানে এরপর বলতে রাখলেন, ওয়াসমাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইবসিরু বিহি ওয়া রিজলুল্লাতী ইয়ামশু বিহা ওয়া ইয়াদুল্লাতী ইবতিশু বিহা। যখন আমি আল্লাহকে তারা পেয়ে যাই, তখন আমি আল্লাহর চোখ তাদের চোখ হয়ে যায়, আমি আল্লাহর হাত তাদের হাত হয়ে যায়, আমি আল্লাহর পা তাদের পা হয়ে যায়। তারা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, কোনো কিছু চাই, সাথে সাথে আমি তাদেরকে তা দিয়ে পূরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আল্লাহর ওলিদের দরবারে যাব শুধু জিয়ারত করার জন্য। কি করার জন্য? জিয়ারত করার জন্য। কারণ আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তো ওসিলা তালাশ করা মানে আপনি ওলিদের দরবারে গেলে আপনার কলবটা তাজা হবে। কি হবে? তাজা হবে। ওদের সহবতে গেলে আপনার কলবের মধ্যে তাদের নূর পয়দা হবে। আপনি হয়তো ওই ওলির দরবার থেকে আপনি নামাজি হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাঝারে গিয়ে অনেকে বন্ডামি কার্যক্রম চালায়, মাজার গিয়ে সিজদা মারে, সেখানে মোমবাতি জ্বালিয়ে দেয়, অনেকে শুনে লেপে দেয়, কত বন্ডামি কার্যক্রম আছে। সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হক্কানি ওলিদের দরবারে যাবেন, তাদের দরবারে গেলে তাদের ফয়জত হাসিল করতে পারবেন। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বললাম? যেহেতু এই মাসের মধ্যে হুজুর আব্দুল কাদের জিলানীর ফাতিহা, যেটাকে ফাতিহা ইয়াজদাহম বলা হয়। ইয়াজদাহম এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ইয়াজদাহম মানে হলো 11। ইয়াজদাহম মানে কত? 11। ফাতিহা মানে শুরু করা। ফাতিহা মানে কি? শুরু করা। তো কি দিয়ে শুরু করবেন? আপনি হুজুর আব্দুল কাদের জিলানীর অবদানকে কি আপনি অস্বীকার করতে পারবেন? কারণ ভারতীয় উপমহাদেশ সারা বিশ্বের মধ্যে যিনি ইসলামের প্রচারণা রেখেছেন, এখন আপনি শত ইসলাম কায়েম করলেও আপনি সারা পৃথিবীর মধ্যে ঘুরেও আপনি 100 জন হিন্দুকে মুসলিম ধর্ম গ্রহণ করাইতে পারবেন না। আর যাদের চেহারা দেখলেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতো। সুবহানাল্লাহ। তাহলে তার অবদানকে কি অস্বীকার করা যাবে? এই জন্য আমরা ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে ওনাকে স্মরণ করা। তো ওনাকে স্মরণ করা মানে ওনার জীবনী নিয়ে একটু আলোচনা করা, ওই দিন উপলক্ষে একটু কোরআন তেলাওয়াত করা, ওই দিন উপলক্ষে একটু মানুষদেরকে, গরিব অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করা, যাতে মানুষ জানতে পারে যে আজকে হুজুর আব্দুল কাদের জিলানী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফাতিহা ইয়াজদাহম। হুজুর আব্দুল কাদের জিলানী উনি ইলমের দিক দিয়েও উনি বড় ফকি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন, এবং ওনার এত জ্ঞান ছিল। শুধু সেই জ্ঞানগুলো ছাড়া আল্লাহ তাআলা ওনাকে স্পেশালি আল্লাহ তাআলা ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি মাদ্রাসার মধ্যে যখন পড়াইতেন, কোনো কিতাব হাতে নিলেই সেটা অটোমেটিকলি তিনি পড়াই ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তার মাও ছিল সেরকম মুত্তাকি। আপনি মনে করেন গাছ যদি ভালো হয় ফলও ভালো দিবে, জমি যদি উর্বর হয় সেখানে গাছও ভালো হবে। কারণ আব্দুল কাদের জিলানীর আম্মাজানের জীবনী দেখলাম আমি আজকে সকালে, যে যিনি যার চোখে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নেই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী যখন 60 বছর বয়সে মায়ের গর্ভে এসেছেন, তখন তিনি সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, এবং এমন কোন রাত যায় নাই যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তো যেমন মা তেমন সন্তান। ওনার বাবার তকওয়াও উনি 40 বছর পাহাড়ে জঙ্গলের মধ্যে কাটিয়ে দিয়েছেন শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই গড় থেকে আব্দুল কাদের জিলানী এসেছেন। সুতরাং বলবো আমাদের মা বোনদেরকেও ওনাদের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। যখন সন্তান গর্ভের মধ্যে আসবে, তখন মা বোনদের উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনি যখন আব্দুল কাদের মায়ের জিলানীর মতন আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, সন্তান যখন গর্ভের মধ্যে থাকবে, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার সেই সন্তান আলেম হবে, হাফেজ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেই সন্তান আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আব্দুল কাদের জিলানীর মায়ের জীবনী থেকে এই শিক্ষাগুলো নিতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা হুজুর আব্দুল কাদের জিলানীর কারামত নিয়ে আলোচনা করব। এবং একজন ভাই একটা প্রশ্ন করেছেন যে হুজুর, শারদীয় দুর্গাপূজা কেউ শুভেচ্ছা জানাইতে পারবে কিনা? কোনো মুসলিম
শুভেচ্ছা জানাইতে পারবে কিনা। দেখেন, শারদীয় দুর্গাপূজা এটা কি মুসলমানদের অনুষ্ঠান নাকি হিন্দুদের অনুষ্ঠান? সেখানে সরাসরি কি হয়? আমি গত জমায় বলেছিলাম আল্লাহর গজব নাজিল হয়। কারণ কোরআনুল কারীমের সূরাতুল লোকমান অনেক সময় আমি এটা কেরাতের মধ্যে পড়ি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। এখন এই শিরিককে যদি কেউ শুভেচ্ছা জানানো মানে এটাকে সমর্থন দেওয়া, কি দেওয়া? সমর্থন দেওয়া। এখন সেই যেই দলের হোক, আমাদের দেশের যেই দলের রাজনীতিক নেতা হোক, ইসলামিক হোক অন ইসলামিক হোক, শুভেচ্ছা জানানো মানে সেই কবিরা গুনার সামিল হয়েছে। কিসের সামিল হয়েছে? আপনি যত বড় আলেমকে প্রশ্ন করেন একই জবাব দিবে, তার তওবা ছাড়া আর কোনো পথ নাই। কিন্তু দেখবেন ইসলামী লেবাসদারি এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, মুসলমানরা সেখানে গিয়ে শুভেচ্ছা তো জানাচ্ছে। এখন একজনের একটা বক্তব্য দেখলাম যে রোজা যেমন পূজাও তেমন। নাউজুবিল্লাহ বলেন না? আর কি মান থাকতে পারে? যেই রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ, যেই রোজা মুসলমানদের উপরে ফরজ, এই রোজার সাথে যেই পূজাকে তুলনা করেছে সেই নিশ্চিতভাবে কাফের হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? তার ঈমান যতক্ষণ পর্যন্ত সে তওবা করে নতুন ভাবে কালমা পড়ে ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত সেই মুসলমানই থাকবে। এই ধরনের শুভেচ্ছা জানানো জায়েজ তাই, কারণ আপনার মনে মনে ঘৃণা করা দরকার, আপনার ব্যতীত হওয়া দরকার। কারণ আপনি হেদায়েত পেয়েছেন, আপনার পার্শ্ববর্তী হিন্দুরা হেদায়েত পায় নাই, তারা এখনো গয়রুল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করতেছে, সেখানে আপনার ঘৃণা করা দরকার। আপনি আরো একটা ভোটের জন্য আপনি বলতেছেন শারদীয় দুর্গা উপলক্ষে শুভেচ্ছা, এ ধরনের আছে কি নাই? এটা ইসলামী দলের হোক অন ইসলামী দলের হোক, সাথে সাথে কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, গীতা তো পাঠ করে, গীতা পাঠ করে, এটা তো আছে, মন্দিরে গিয়ে গীতাও পাঠ করতেছে। আমার উপজেলার একজন অধ্যক্ষ উনি বলতেছে যে আপনাদের দেবীর কাছে আমার জন্য একটু আশীর্বাদ চাই। নাউজুবিল্লাহ বলে না? কার কাছে দোয়া চাচ্ছে? দেবীর কাছে। ওরা কিন্তু আবার মাজারে যাওয়াকে বেদাত বলে। কি বলে? মাজারে যাওয়াকে বেদাত বলে, বলে মাজারে যাওয়া হারাম। আরে ভাই বেকুব, আল্লাহর ওলিদের দরবারে যেতে পারতেছো না, আর ওখানে দেবদেবীর কাছে গিয়ে বলো মাকে বলিও আমার জন্য একটু আশীর্বাদ করতে। নাউজুবিল্লাহ বলে না? আমি ওনাকে কমেন্ট করলাম যে অধ্যক্ষ সাহেব, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনি? আপনি তো কোরআন হাদিস আমার থেকে আরো বেশি পড়েছেন। আপনি যে বলেছেন মা দেবীর কাছে আমার জন্য একটা আশীর্বাদ চাইও, আপনি কি ঈমান বিক্রি করে দিলেন? লা জবাব, আপনার কোনো জবাব নাই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সাবধান, সতর্ক থাকবেন। হিন্দুদের দুর্গাপূজা আসলে সেই অনুষ্ঠানের মধ্যে কখনো অংশগ্রহণ করবেন না। একজন হিন্দু ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম, উনি স্ট্যাটাসে লিখতেছে যে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা, তোরা কেন আমাদের মন্দিরে আসস? তোরা কেন আমাদের পূজা অনুষ্ঠানে আসলি? আমরা কি কোনোদিন তোদের ঈদগাহে গিয়েছি? কোনোদিন তোদের মসজিদে গিয়েছি? এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়। এবং আর উনি বিশ্রী ভাষায় গালাগালি করেছেন, তোরাই তো তোদের ধর্ম মানুষ না, বলে তোদের হুজুররা চিল্লায়, আমাদের মূর্তি কিছু করতে পারে না, আমরা দুর্গা পূজা করি, তোরা কেন আমাদের কাছে আসলি? এটা আমাদের জন্য কি দুর্ভাগ্যজনক বিষয়। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুন। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সার রাখা সুন্নাত আদায় করেন, সার রাখা সুন্নাত আদায় করুন।